সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, লক্ষ্য করুন সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিলেন, কেনই বা দিবেন না, তাদের অবস্থাটা কি ধরনের ছিল। ছোট্ট একটি আয়াত দিয়ে একটু স্মরণ করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون والذين تبوأوا الدار والإيمان, যারা ঈমানকেও মেনে নিলেন আবার মুহাজিরদের জন্য ঘর বাড়িতে জায়গা দেওয়াটাওকে মেনে নিলেন, তারা হলেন আনসার সাহাবী। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যাদের ঘর নেই, বাড়ি নেই, সম্পদ নেই, কিছু নেই, কোনো রক্ত সম্পর্কও নেই, এরপরেও তাদেরকে আল্লাহর নির্দেশে, রাসূলের নির্দেশে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এত ভালোবাসেন, নিজের জীবনে অন্য সকল আত্মীয় স্বজনের চেয়েও যেন তাদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসা? ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা মিম্মা উতু, মুহাজিরদেরকে আবার যে মর্যাদা দেওয়া হয়েছে, তারা কখনো বললেন না যেই মুহাজিরদেরকে আমরা আমাদের জায়গায় আশ্রয় দিলাম তাদেরকে আবার এত মর্যাদা আল্লাহ দেবেন না, তা হবে না। না, এই ধরনের মনে সামান্যতম তারা চিন্তা নিয়ে আসেননি, বরং ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আনসার সাহাবীদের মাঝে নিজেরা যদিও দারিদ্রতা অনুভব করে থাকে, কষ্ট অনুভব করে থাকে, কিন্তু মুহাজির সাহাবীর যেন কষ্ট না হয় এমনটাকেই তারা নিজেদের উপরে প্রাধান্য দিলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অসহায় মুহাজির সাহাবী আসলেন, কিছু খাওয়ার প্রয়োজন। রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় খোঁজ নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় একজনকে মেহমানদারি করার মতো তার ঘরে কোনো খাওয়ার ব্যবস্থা নেই। আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বললেন, একজন মেহমান এসেছে, কোনো খাওয়ার ব্যবস্থা আছে কিনা দেখো। কেউ কোনো ব্যবস্থা দিতে পারলো না, সবাই অপারগতা প্রকাশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসায় ওই সাহাবীকে মেহমান হিসেবে নেওয়ার সুযোগ হলো না, বাসায় কোনো ব্যবস্থা নেই। আল্লাহ, বললেন, কে আছো, আমার এই মেহমানকে নিয়ে যেতে পারো, তাকে আজকে মেহমানদারি করাবে এই রাত্রিতে। এক আনসার সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা পেয়েই নিজের বাড়ির কথা কিছুই চিন্তা করলেন না, তিনি যেন খুব সুযোগটি গ্রহণ করলেন। বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে দেন। তিনি নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান তার বাড়িতে যাচ্ছে, কত আনন্দের বিষয়। তিনি নিয়ে গেলেন বাড়িতে, নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে নিয়ে এসেছি, কি মেহমানদারি আছে তুমি প্রস্তুত করো। আল্লাহু আকবার। স্ত্রী বললেন, বাড়িতে তো শুধু ছোট বাচ্চাদের কিছু খাওয়া ছাড়া আর অন্য কোনো খাওয়া নেই যে মেহমানকে মেহমানদারি করাবো। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করলেন, অসুবিধা নেই, আমরা খাবো না, হতে পারে আমাদের ওই কচি বাচ্চা, ছোট বাচ্চা, তাদেরকে খাওয়াবো না, তাও হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে খাওয়াবো না, এটা তো হতে পারে না। তুমি প্রস্তুত করো, ছোট বাচ্চাদের জন্য কি খাওয়া রয়েছে সেটাও তুমি রেডি করো। রেডি করা হলো। রেডি করলেন।
এবং বললেন, তুমি বাচ্চাদেরকে তারা খাওয়া চাইলে তুমি তাদেরকে ঘুমিয়ে দাও, না খেয়ে তুমি তাদেরকে ঘুমিয়ে দাও, আর খাওয়া প্রস্তুত করে বাতি জ্বালাও। প্রস্তুত করলেন, তাদের সামনে খাওয়া উপস্থিত করলেন। সাহাবী উপস্থিত, সেই বাতিকে নিভিয়ে দিলেন, যেন অন্ধকারে তিনি বুঝাবেন শুধু যে আমি আছি আপনার সাথে, আর মেহমানকে খাওয়াবেন। সেভাবেই মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ালেন। সুবহানাল্লাহ। রাত শেষ না হতেই সকালবেলা সাহাবী, ওই আনসার সাহাবী এই মুহাজির সাহাবীকে এই মেহমানদারি করায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমানকে নিয়ে আসছেন। মেহমানকে নিয়ে আসতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে লক্ষ্য করে বলছেন, লাকাদ আজিবাল্লাহু আযজা ওয়া জাল্লা আও দাহিকা মিন ফুলানিন ওয়া ফুলানা ওয়া আনজালাল্লাহু তাআলা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তি এবং তার স্ত্রী দুজনের এই কাজ দেখে আল্লাহ এত খুশি হয়েছেন, এত আশ্চর্য হয়েছেন যে আল্লাহ স্বয়ং কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করেছেন তাদের বিষয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সাহাবায়ে কেরাম পরস্পরের প্রতি ছিলেন এই আন্তরিক, পরস্পরের প্রতি ছিল এই ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে, আনসার ও মুহাজিরদের মাঝে যখন ঈমানি ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, আনসার সাহাবী তিনি বলে বসলেন, হে মুহাজির ভাই, আপনি সব কিছু ছেড়ে এসেছেন শুধু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এই ঈমানি ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। আপনি ঘর ছেড়ে এসেছেন, আমার এই ঘরগুলি দেখছেন, আপনি কোন ঘর আপনার পছন্দ হয় আপনি বলে দিন, সেই ঘরটির মালিক আপনাকে বানিয়ে দিচ্ছি। এতটুকু নয়, আরো গভীরে চললেন। আনসার সাহাবী বললেন, হে মুহাজির ভাই, শুধু দ্বীনের জন্য আপনার জীবন সঙ্গিনী স্ত্রীকে আপনি রেখে এসেছেন, আপনি স্ত্রীহীন, সন্তানহীন, পরিবারহীন জীবন যাপন করছেন, কতই না কঠিনভাবে জীবন অতিবাহিত করছেন। আমার একাধিক স্ত্রী রয়েছে, কোন স্ত্রী আপনার পছন্দ হয় আপনি বলে দিন, বলুন, আমি তাকে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে আপনার সাথে বিবাহের ব্যবস্থা পর্যন্ত করে দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এ হলো ঈমানি সম্পর্ক। যেমনই ছিল আনসার মুহাজিরদের মাঝে, তেমনি হওয়া দরকার আমাদেরও মাঝে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আজকে এত দুর্বল হয়ে গেছি। আমাদের সম্পর্ক হয়ে গেছে দলীয় সম্পর্ক, আমাদের সম্পর্ক হয়ে গেছে ভাষার সম্পর্ক, আমাদের সম্পর্ক হয়ে গেছে গোষ্ঠীয় সম্পর্ক, গোত্রীয় সম্পর্ক, আমাদের সম্পর্ক হয়ে গেছে দেশীয় সম্পর্ক, আমাদের সম্পর্ক হয়ে গেছে আঞ্চলিকতার সম্পর্ক। আমার এলাকার মানুষ হলে আপনাকে ভালোবাসবো, আমার দলের মানুষ হলে ভালোবাসবো, আমার গোত্রের মানুষ হলে ভালোবাসবো, আমার ভাষার মানুষ হলে ভালোবাসবো, কিন্তু আমার ঈমানের মানুষ হলে আপনাকে ভালোবাসতে পারি না। এতই আমরা আজকে দুর্বল হয়ে গেছি। সব কিছু বর্জন করে ঈমানকেই ভালোবাসার মাপকাঠি হিসাবে গ্রহণ করে যদি আমরা পরস্পরের প্রতি আন্তরিকতা বৃদ্ধি করতে পারি, পরস্পরের দোষ ত্রুটিগুলিকে সাহাবায়ে কেরামগণ যেভাবে সেগুলিকে গোপন করার এবং দূর করে দিয়ে আপন করার চেষ্টা করেছেন, সেই ব্যবস্থা আমরা নিতে পারি, সত্যি আমাদের মাঝেও ওই আনসার মুহাজিরদের মতো পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই আমাদের অনুসরণীয় ব্যক্তি সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ অনুসরণ করেই যেন সে পথে আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, এবং সেই সাহাবায়ে কেরামের যে মর্যাদা, সেই মর্যাদা যেন আমরা যথাযথভাবে দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকল প্রকার ফিতনা, খারিজি, রাফিজি, মুরজিয়া, কাদেরিয়া, সব ফিতনা থেকে মুক্ত হয়ে
সাহাবীদের প্রতি যেন যথাযথ ভালোবাসা, সম্মান, ঈমান রাখতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।